আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো হামজাতুল ওয়াসলি ও হামজাতুল কাতঈ ও হামজাতুল আসলি। সহজ ভাষা যেটা বলি, হামজায়ে ওয়াসল, হামজায়ে কাতঈ, হামজায়ে আসলি, এই তিনটি হামজা নিয়ে আলোচনা হবে। আরবি ভাষায় হামজা এই তিন প্রকার। এর বিস্তারিত আমরা এখানে আসি। আমরা স্ক্রিনে লেখা তো ক্লিয়ার দেখা যায়, আশা করা যায়। কেমন আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? জি জি। আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। হামজাতুল ওয়াসল, যে হামজা মূল অক্ষরের হামজা নয়, বাক্যের শুরুতে উচ্চারিত হয় কিন্তু পূর্ব শব্দের সাথে মিলিয়ে পড়াকালে উচ্চারিত হয় না, তাকে হামজাতুল ওয়াসলি বলে। একদম ক্লিয়ার কথা। যে হামজা মূল অক্ষরের হামজা নয়, বাক্যের শুরুতে উচ্চারিত হয় কিন্তু পূর্ব শব্দের সাথে মিলিয়ে পড়াকালে উচ্চারিত হয় না, তাকে হামজাতুল ওয়াসলি বলে। আচ্ছা, হামজাতুল ওয়াসল সাধারণত মাকসুর বা মাদমুম হয়। মাকসুর মানে জের বিশিষ্ট, মাদমুম হলো পেশ বিশিষ্ট। এতে হামজা এর চিহ্ন লেখা হয় না। এই চিহ্ন কি লেখা হয় না এটা আমি দেখাই দিছি। কেমন, এই চিহ্ন লেখা হয় না, বরং এই একটা আলিফ এভাবে লেখা হয়, চিহ্নবিহীন। তাহলে হামজায়ে অসলি, হামজাতুল ওয়াসল জবর হয় না সাধারণত, জের হয় অথবা পেশ হয়। যেমন উনসুর, ইফতাহ, এখানে হামজায় ওয়াসলি হয়েছে, জের হয়েছে অথবা পেশ। আচ্ছা, এবার এখানে আসেন, যে সকল ফেলের মধ্যে হামজাতুল ওয়াসল হয়। আমরা অনেকগুলো ফেল ব্যবহার করি। ফেলগুলো কি কি ফেল হইতে পারে, আমরা মিজান অংশ আমরা এগুলো দেখেছি। এখন আমরা এগুলো এখন কথা বলবো যেখানে হামজায়ে ওয়াসল হয়। আচ্ছা, সোলাসি মুজাররাদ। দেখছেন সোলাসি মুজাররাদ কি, এটার কথা বলা দরকার নাই, আমরা সবাই জানি। সোলাসি মুজাররাদের আমর এর হামজাটি হামজাতুল ওয়াসল হয়। যেমন নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, কাদা, ফাদিলা। হ্যাঁ, এই সবগুলোই সোলাসি মুজাররাদ। এর আমরের সিগাটি হামজাটি হামজা ওয়াসল হয়। যেমন উনসুর, ইদরিব, ইসমা, ইফতাহ, উকরুম, এহসিব। কেমন, আর যা আছে এগুলা। 5 ও 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি, আমর, মাজদা এর শুরুর হামজাটি হামজাতুল ওয়াসল হয়। খেয়াল করবেন, 5 অক্ষর বিশিষ্ট ও 6 অক্ষর বিশিষ্ট ফেল, যেমন ইজতানাবা, ইস্তানসরা। ইজতানাবা 5 অক্ষর বিশিষ্ট, ইকসাওসানা, ইস্তানসরা 6 অক্ষর বিশিষ্ট। এই 5 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজির অংশ, যেমন ইজতানাবা মাজি। আমর, যেমন ইজতানিব। মাজদার, যেমন আল ইজতেনাবু, আল ইস্তেনসারু, ইস্তানসারা, ইস্তানসির। এর শুরুর হামজাটি হামজাতুল ওয়াসল হয়। আপনারা বলেন দেখি, এই 2 লাইন বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? জি না। প্রথম বলা হয়েছে সোলাসি মুজাররাদের হামজাটি, আমরের হামজা হামজা ওয়াসলি হবে। সোলাসি মুজাররাদের আমরের কথা বলা হয়েছে, মাজির কথা বলা নাই। যেমন মনে করেন আকালা, এটা সোলাসি মুজাররাদ, এটা মাজ, এটা হামজায় ওয়াসল নয়, তবে আমরটা হামজায় ওয়াসল। আমারা, আকালা, এভাবে যা আছে যদি হামজা থাকে ফেলে মাজির মধ্যে, এটা হামজায় ওয়াসলি নয়, আমরটা হামজায় ওয়াসলি।
আর 5-6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি তে যদি হামজা আসে, আমরে যদি হামজা আসে, মাছদারে যদি হামজা আসে, ওই হামজাটি হলো হামজা ওয়াসলি। যেমন আমি কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, রব্বানা গফির লানা, ইগফির মনে ছিল ইগফির, এখানে রব্বানার সাথে মিলে পড়ার সময় রব্বানা গফির লানা, এখানে এই ইগফির এটা হলো আমর, সোলাসি মুজাররাদের আমর, এটা সোলাসি মুজাররাদের আমর, এজন্য এটা হামজায়ে অসলি হয়েছে। চিহ্ন নাই, দেখছেন চিহ্ন আছে, একটা আলিফ দেখা যাচ্ছে, কোনো চিহ্ন নাই। আচ্ছা, ও ইসরাফানা, আচ্ছা এটার কথা পরে আসতেছি, এটা পরে আমরা বলবো। এটা দেখেন ওয়ানসুরনা, এই ওয়ানসুরনা এটা সোলাসি মুজাররাদের আমর, এখানে দেখছেন আলিফ দেখা যাচ্ছে, হামজার চিহ্ন নাই, এবং মিলিয়ে পড়ার সময় উচ্চারণ আসে নাই, ওয়ানসুরনা। দেখছেন, হামজাটা যদি আমরা ক্লিয়ার না জানি, আমাদের তেলাওয়াত করতে অসুবিধা হয়ে যাবে। কেমন, কথা বুঝেছেন কিনা আমার? জি। জি, বুঝতে পারছি। আচ্ছা, আবু বকর ভাই কি আসছেন? জি, আমি শুরু থেকে আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন এখন? সুস্থ আছি, কাজটা বেশি আর কি। এই জ্বর যারে ধরছে সবার একেবারে শরীর একবারে অকেজো করে ফেলছে। ঘরের সবাই অসুস্থ। আল্লাহ, আল্লাহ শেফা করুক। আব্দুল্লাহ আল আইমান ভাই কি অবস্থা? ঠিকঠাক মতো ক্লাস চলে তো কেমন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, নেটওয়ার্ক পাচ্ছেন ঠিক মতো? আছে আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, বাইরে আলহামদুলিল্লাহ, কেমন? পড়েছি। জি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? জি না ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। দেখতেছেন আমি উদাহরণগুলো অনেক ঘাটাঘাটি করে বাইর করছি, দেখবেন অনেক উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, ওয়াফু আন্না দেখেন, ওয়াফু এটাও সলাসি মুজাররাদের আমরের সিগা, হামজায় অসলি চিহ্ন দেওয়া নাই। ওয়াগফির লানা বলছিলাম, ওয়ারহামনা বলি নাই, দেখছেন ওয়ারহামনা, রাহিমা ইয়ারহামু সলাসি মুজাররাদের আমর। আচ্ছা, ফানসুরনা বলছি আগে। এবার দেখেন ওয়াকুল উনজুরনা, উনজুরনা, এখানে দেখেন এটা উনজুর, এটা আমরের সিগা, হামজা চিহ্ন দেওয়া নাই, কেমন আগের শব্দের সাথে মিলে পড়ার সময় উচ্চারণে আসে নাই। ওয়াসমাউ, এ ওয়াসমাউ এটা সোলাসি মুজাররাদের আমর, এজন্য উচ্চারণে আসে নাই, চিহ্ন নাই। ইয়া মারিয়ামু কুনুতি, ইয়া মারিয়ামু কুনুতি, দেখেন মিম যাই কফের সাথে মিলছে, হামজা চিহ্ন নাই, উচ্চারণে নাই। ওয়াসজুদি দেখেন, ওয়ারকাই, দেখছেন উচ্চারণে নাই। ওয়াবুদু রব্বাকা, ওয়াবুদ এটাও আবাদা ইয়া আবুদু সোলাসি মুজাররাদ থেকে আসছে, হামজা চিহ্ন নাই, উচ্চারণে নাই। আচ্ছা, এটা দেখেন ফাইজা, ফাইজাত মানান্তুম, ফাইজাত মানান্তুম, এখানে দেখেন এটা 5 অক্ষর বিশিষ্ট, ইতমাআন্না 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি, হামজা চিহ্ন দেওয়া নাই, উচ্চারণেও নাই, এটা হামজা ওয়াসলি। আচ্ছা, ইন্না সামা, ইজা সামা ফাতারাত, দেখছেন আপনারা তেলাওয়াত ঠিকই পারেন মাশাআল্লাহ, কিন্তু খেয়াল হয়তো সবাই করেন নাই যে এটা উচ্চারণে আসতেছে কেন, কেন আসছে না, আসতেছে না কেন আসতেছে। এই যে ইন ফাতারাত, এটা কিন্তু 5 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি, আমার কথা কি ঠিক হচ্ছে কিনা? 5 আমার সাথে অক্ষরের কথা ফেল। বলতে হবে। হ্যাঁ, ইনফেতার থেকে আসছে, ভাবে জি জি ইনফিয়াল। আমাদের কথা ছিল 5 এবং 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজির হামজা, এরপরে আমরের হামজা, মাজদারের হামজা, হামজা ওয়াসলি। এই দেখছেন ইন জি ফাতরাত এটা মাজি, এই যে সামা ফাতরাত, এখানে হামজা উচ্চারণ আসে নাই। জি আল ইনফেতার, দেখছেন এখানে হামজা চিহ্ন
দেওয়া হয়ে গেছে, এটাতে আমি কপি করছি, খেয়াল করি নাই। যিনি লিখছেন ইনি ভুল লিখছেন। কেমন? ইনফেতার এটা জি। মাছদার তো, হ্যাঁ, এটা হামজা চিহ্ন আসবে না। দেখছেন কপি করলে কি সমস্যা, খেয়াল করা হয় নাই। আচ্ছা, এটা আমার এখন নজরে আসছে। আচ্ছা, ফাইজাল লাজিস্তান সরাহু, এই যে ইস্তান সরাহু, এটা 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাঝি, চিহ্ন নাই, হরকত নাই, ঠিক আছে কিনা? জি। আচ্ছা, আপনারা এত উদাহরণ কোথায় পাবেন না, আমি একটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আমি পুরা কোরআন শরীফ থেকে ঘাঁটে ঘেঁটে বার করছি, সিস্টেম আছে বার করার। আমি একটা শব্দ লিখছি, রে সার্চ করছি, পুরা কোরআন শরীফ থেকে চলে এসেছে কোথায় কি আছে না আছে। তো আগে তো ব্রেনে থাকতে হবে যে আমি কোন শব্দ সার্চ করব, ঠিক আছে ওর কথা। এই আর কি অবস্থা। দেখেন, ফাস্তাগ ফরা রব্ব, এখানে আরো অনেক উদাহরণ আছে, সবগুলো দরকার নাই, আপনারা নিজেরা পড়লে পাবেন। কেমন? এরপরে আমরা সামনের কায়দা যাই। দেখছেন অনেক উদাহরণ নিয়ে আসছি, আপনি কল্পনা করতে পারবেন না কত উদাহরণ নিয়ে আসছি। নাম্বারটা এটা বসাই তো নেই। আপনার type করা না। কেন বসাই নেই? আরো যোগ করতেও পারি, এজন্য নাম্বারটা দিই নেই। এটা তো আপনার নিজ হাতে টাইপ করা। হ্যাঁ হ্যাঁ, জি জি। দেখছেন ওই 137 পৃষ্ঠা দেখা যায়নি উপরে? জি জি। হ্যাঁ হ্যাঁ। এই পুরো বইটা পিডিএফ করে ফেলছি, করে আপনাকে শেয়ার করতেছি আপনাদের সাথে। আচ্ছা, জি এবারে আসেন 11টি এস এম এর দ্বিবচন সহ শুরুতে হামজা ওয়াসল হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। 11টি, আপনি যদি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যত এস এম আছে, সকল এস এম এর মধ্যে কয়টা এস এম এর হামজাটা হামজা ওয়াসলি হয়, আপনি এক বাক্যে বলবেন 11টি এস এম। কয়টি এস এম? 11টি। 11টি এস এম, সাথে তাসনিয়া সহ, তাসনিয়া সহ আরো 11টা হবে আর কি। কেমন? আচ্ছা, আরো 11টা হবে না, কিছু কমবে। আচ্ছা, আমরা আগে ওয়াহেদটা জানি, জমার ক্ষেত্রে হবে না, শুধু ওয়াহেদ আর তাসনিয়া। 11টি এস এম, এক বচন এবং দ্বিবচন এর হামজাটি হামজায়ে ওয়াসলি। যেমন ইবনুন, ইবনাতুন, ইমরাতুন, ইমরাউন, ইমরাতুন, ইমরাউন, ইমরুউন, দুইটাই পড়া যায়। কেমন? জি ইমরাউন, ইমরুউন দুইটাই পড়া যায়। ইমরাতুন, ইবনুমুন, ইবনুমুন অর্থ হলো ছেলে, কথা বুঝছেন নি? জি তারপর ইসনানে, ইসনাতানে, ইসমুন, ইস্তুন, ইস্তুন অর্থ পারেন নাকি? না। ইস্তুন অর্থ হচ্ছে নিতম্ব। আইমানুল্লাহ, আল্লাহর কসম, আইমুল্লাহ, আল্লাহর কসম। এখানে গণেন কয়টা এসএম হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টি এসএম হামজায়ে ওয়াসল, এগুলা অন্য শব্দের সাথে, আগের শব্দের সাথে মিলে পড়ার সময় উচ্চারণে আসবে না, হামজার চিহ্ন থাকবে না। এগুলো মুখস্থ করে ফেলবেন। কেমন? ইবনুন, ইবনাতুন, ইমরাউন, ইমরাতুন, ইবনুমুন, ইসনান, ইসনাতানে, ইসমুন, ইস্তুন, আইমানুল্লাহ, আইমুল্লাহ। তো ইবনানে, ইবনাতানে, ইমরাআনে, ইমরাতানে, ইবনুমানে, হ্যাঁ। এরপরে ইসনানে, ইসনাতানে তো তাসনি আগে থেকে আছে। ইসমানে, ইস্তানে, আইমানুল্লাহ, আইমুল্লাহ, এগুলো দরকার নাই। তো যেগুলো আছে এগুলো তাসনিয়া সহ হামজায়ে ওয়াসল, এগুলো যখন জমা হয়ে যাবে, যেমন আবনাউন, হ্যাঁ, এরপরে আহ, ইমরাউন, ইমরাউন, ইমরুন, এর জমাটা কি জানি, খেয়াল তো নাই। ইমরাতুন তো জমা হয় না, নিসাউন হয় আর কি। তো এখানে জমাগুলা কি হবে না, যেমন ইসমুন, আসমাউন, তা যেগুলা জমা, এগুলা হামজা ওয়াসলি না। হামজা ওয়াসলি হলো শুধু এক বচন এবং দ্বিবচন। কেমন? এগুলো উদাহরণ দেখেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি,
লিবনিহি। দেখেন, আপনি কি লিবনিহি পড়বেন না লিবনিহি পড়বেন, কোনটা? লিবনিহি। লিবনিহি পড়বো। হ্যাঁ, লিবনিহি পড়বেন। কেন? এটা হামজা ওয়াসলি হওয়ার কারণে। আচ্ছা, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি। আমরা কিন্তু ইবনা পড়তেছি না, পড়তেছি কিনা? ওয়া ইবনাস সাবিল পড়তেছি, হামজা ওয়াসলি জি। হওয়ার কারণে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা। নাবা আবনাই, এখানে নাবা এর হামজাটা যাইয়া বার সাথে মিলছে। নাবা আবনাই তাসনিয়া, হামজায় ওয়াসলি। ও মারিয়াম বানাতা ইমরানা, ইবনাতা এটা হামজায় ওয়াসলি। আচ্ছা, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইন। ইবনাতাইয়া, ইবনাতাইনি ছিল, তো এখানে হামজায় ওয়াসলি। কেমন? জি। লিকুল্লিমরিইম মিনহুম, কেউ কেউ পড়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। শুদ্ধ হয়েছে না না ভুল হয়েছে? বলেন, শুদ্ধ না ভুল? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। দেখি শুদ্ধ না ভুল বলেন? শুদ্ধ। লিমরিইম একটা হবে, হামজার উচ্চারণ হবে না, লিমরিইম হবে। যেমন বিশুদ্ধ। লিকুল লিমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। তো এখানে লিকুল্লি ইমরিইম আমরা পড়তেছি না, লিকুল লিমরিইম পড়তেছি। কেমন? হামজা ওয়াসলি হওয়ার কারণে। জি। ইনিমরুন হালাকা, দেখছেন? ইনিমরুন, এটা হামজা ওয়াসলি। এখানে দেখেন ওলাহু উখতুন, এই উখতুনটা হামজায় কাতরি, এই হামজায় আসলি, এই কারণে হামজায় হামজা চিহ্ন আছে, উচ্চারণও আসবে। আচ্ছা, ফাআকবালাত ইমরাতুহু, দেখছেন এখানে হামজায় আসলি। আরো আছে, এগুলো দেখবেন, অনেক উদাহরণ নিয়ে আসছি। এবার এটা দেখেন, আইমানুল্লাহ, এখানে আইমানু শব্দটি ইয়ামিনের বহুবচন। ইয়ামিন অর্থ কসম, কসম অর্থে ব্যবহৃত হলে ইয়ামিন শব্দের বহুবচন আইমানু, আইমুনু হবে। আর ডান হাত, ডান দিক ইত্যাদি অর্থে ব্যবহৃত হলে বহুবচনের হামজাটি হামজাতুল কাতি হবে। আইমুনুল্লাহ শব্দের নুন বিলুপ্ত করে আইমুল্লাহ এর ব্যবহার রয়েছে। খেয়াল করছেন কি বলছে? আইমুনুল্লাহ, এখানে আইমুনু শব্দটি ইয়ামিন শব্দের বহুবচন, কসম অর্থে ব্যবহৃত হলে ইয়ামিন শব্দের বহুবচন আইমুনু, এর হামজাটি হামজাতুল ওয়াসলি হবে। যে কোনো কসম অর্থ দেয়, আর ডান হাত ডান দিক এর অর্থ দিলে তার বহুবচনটা হবে হামজায়ে কাতরি। মানে শব্দের কারণে, অর্থের কারণে হামজাটা হামজায়ে কাতি হয়ে যাবে, হামজায়ে আসলি ওয়াসলি হয়ে যাবে। আচ্ছা, আইমুল্লাহ ব্যবহার বেশি, আইমুনুল্লাহ ব্যবহার কম, আইমুল্লাহ ব্যবহার বেশি। আচ্ছা, আমরা সামনে আসি। আর হামজাতুল কাতরি, তাহলে আমরা হামজা ওয়াসলি আলোচনা শেষ করলাম। কি পাইলাম? 11টি আছে হামজায়ে ওয়াসলি হয় তার দ্বিবচন সহকারে। এরপর আমরা কি পাইলাম? সোলাসি মুজাররাদ, এর আমরের হামজাটি হামজায়ে ওয়াসলি। এরপরে পাইলাম 5 অক্ষর বিশিষ্ট, 6 অক্ষর বিশিষ্ট ফেলের আমর, ফেলের ফেল মাজি আমর এবং মাজদারের হামজাটি হামজায়ে ওয়াসলি।
ঠিক আছে কিনা কথাবার্তা? জি। এবারে হামজাতুল কাতরি আছেন। হামজাতুল কাতরি, যে হামজা মূল অক্ষরের হামজা নয়, বাক্যের শুরুতে উচ্চারিত হয়, পূর্ব শব্দের সাথে মিলিয়ে ফরাকালেও উচ্চারিত হয়, তাকে হামজাতুল কাতরি বলে। হামজাতুল ওয়াসলির সাথে মিল আছে কিছুটা। ওখানে লিখছি যে হামজা মূল অক্ষরের হামজা নয়, ইয়ান ঠিক আছে। বাক্যের শুরুতে উচ্চারিত হয়, এতটুকুও ঠিক আছে। পূর্ব শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হয় না, ওটা ওখানে আছে, আর এখানে আছে হয়। শুধু এখানে যাইয়ে না দেওয়ার কারণে পুরো সংজ্ঞায় পাল্টে গেছে। আপনারা কি খেয়াল করেছেন পার্থক্যটা কোথায়, তফাৎটা কোথায়? জি, জি। শুধু একটা হচ্ছে উচ্চারিত হয় আর একটা হচ্ছে উচ্চারিত হয় না। আর অন্য কথা মিল আছে, যে হামজা মূল অক্ষরের হামজা নয় এটা ঠিক আছে, বাক্যের শুরুতে উচ্চারিত হয় সেটাও ঠিক আছে। পূর্ব শব্দে মিলিয়ে, পূর্ব শব্দের সাথে মিলিয়ে পড়া গেলে উচ্চারিত হয় হামজা একাতি, উচ্চারিত হয় না হামজাতুল ওয়াসলি বা হামজায়ে ওয়াসলি। আচ্ছা, হামজাতুল কাতি মাফতু হয়, এখানে বেশ কম আছে। হামজাতুল ওয়াসলি ফেশ বা জের হয়, আর হামজাতুল কাতি মাফতুহ বা জবর বিশিষ্ট হয়, এতে হামজার চিহ্ন থাকে। এখানে হামজার চিহ্ন থাকে, আর হামজাতুল ওয়াসলির মধ্যে হামজার চিহ্ন থাকে না। থাকে না। তাহলে দুইটা পার্থক্য বুঝছেন তো? জি, বুঝতে পারছি। হ্যাঁ, আর তাছাড়া মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে, আপনাদের তো বুঝার বয়স, বুঝার বয়স হইলেও তো ঠিক আছে, এরপরেও কিছু কিছু বিষয় মুখস্থ রাখতে হয়, ঠিক আছে কিনা? আচ্ছা, ওস্তাদ, আমরা এগুলো কি এবার আসি। গ্রুপে দিবেন নাকি পিডিএফ দিবেন? এটা আমরা পিডিএফ দিব, পুরো বই দিতাম না। এ, জি। যে শীট যেটা পড়ামো ওইটা সাদা দিব আর কি, এটা রঙিন দিছি এই কারণে আমার ওই রঙিনটা দেখতে সুবিধা, চশমা ছাড়াই দেখা যায়, নলে একটু আমাদের অসুবিধা হয়। এজন্য আমি এখন কম্পিউটারে টাইপ করলে যত কিছু টাইপ করি আমি রঙিন করে ফেলি, এই কালার দিয়ে ফেলি, আর অসুবিধা হয় না। এটা একটা টেকনিক, আপনার একটা একটা বুদ্ধি শিখিয়ে দিলাম আর কি, বিনা পয়সায়। জি। কম্পিউটার ব্যবহার করেননি আপনারা? জি, আছে। না। হ্যাঁ হ্যাঁ, যারা ব্যবহার করেন এটা কি করতেনই না, আজকে শুনছেন? আজকে শুনছি, এটা করি না আর কি। ভালো লাগবে, সাদাটা চোখে ক্ষতি করে, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, এটা তো লেখাও স্পষ্ট দেখা যায়, খুব ভালো লাগে, চোখও ঠান্ডা থাকে। হ্যাঁ, চোখ ঠান্ডা থাকে। এটা এটা পাওয়া সহজ। আপনি 3 নম্বর ফাংশনে ইনসার্টের ফরওয়ার্ডটা কেমন, জি, জি, ফেজ সেটআপ না কি একটা আছে, ওখানে কালারের একটা অপশন পাইবেন। ওখানে আপনার ফেজের কোনো সমস্যা নাই, আবার উম, নাম দিয়ে রাখলে আবার আগের জায়গায় চলে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, জি, এটা ফিডিং করা তো এই জন্য যাবে না আগের জায়গায়, ওয়ার্ড ফাইল গুলো যাবে। জি। আচ্ছা, এবারে আসেন যে সকল ফেলের মধ্যে হামজাতুল কাতি হয়। দেখেন, চার অক্ষর বিশিষ্ট ফেল তথা বাবে ইফআলের মাজি আমর মাজদার এর হামজাটি হামজা কাতি হয়। আমরা আগে বলছি 5 অক্ষর বিশিষ্ট, 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি আমর মাজদার হামজায় ওয়াসলি হয়। এখন বলতেছি 4 অক্ষর বিশিষ্ট ফেল তথা বাবে ফেলের হামজা আমর মাজি মাজদারটি হামজা একাতি হয়। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, আগে দেখছে মানে বোর্ড প্রশ্ন, ইউনিভার্সিটির প্রশ্নগুলোর মধ্যে এই হামজার ব্যবহার ঠিক মতো দিত না। একবার বোর্ড প্রশ্নের মধ্যে আমি অনেকগুলো ভুল ধরছিলাম, মানে মার্ক করছে কি এতগুলো ভুল। এখন আলহামদুলিল্লাহ এখন আর এই ভুলগুলো হচ্ছে না, এখন ঠিকঠাক মতো দিচ্ছে তারা। দেখেন, উদাহরণ দেখেন, ওয়া আনাহু আলাইহি, ওয়া আনাহু, আমি ওয়ার হামজার উচ্চারণ করেছি কেমন, আর হামজার চিহ্ন আছে। আচ্ছা, এরপরে
দুই নম্বর ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু। দেখছেন নি এখানে সিনটা কেন আসলো? এটা মনে হয় খুব অভিজ্ঞ করতে যাই কেমনে হয়ে গেছে। ফাআকামাহু, এখানে দেখছেন হামজাটা হামজা কাতি সাইরাকবিষ্ট ফেলের মাজি। আচ্ছা এবারে আসেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমাদের পরের অংশ মাওয়াদে ইস্তিসাব না, আল্লাহু আখরাজাকুম, এই আখরাজাকুম এখানে হামজায়ে কাতরি সাইরাকবিষ্ট ফেলের মাজি। ও আরসালা আলাইহিম, দেখছেন নি ও আরসালা, আমি ও আরসালা পড়ি নাই, কি পড়ছি? ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। মনে করেন একজন বুঝিন না লোক এ, বললো যে আপনি তো সূরা ফিল তো সবসময় পড়েন, আচ্ছা বলেন দেখি এটা তেলাওয়াত করেন। তো আপনি শুদ্ধ করিয়ে তেলাওয়াত করলেন, মানে আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি, যারা পারবে না তাদের কথা বলতেছি আর কি। তো বলবে যে ঠিক আছে এটা তেলাওয়াত করেন, তো সঠিক মতো তেলাওয়াত করলেন, তো বললেন যে এটা কি, এটা এটা কোন হামজা, তো যারা বুঝবে না তাদেরকে ফেঁসাই দিবে, তো কয় এটা হামজায় আসলি বলবে। তো এখানে মূল অক্ষর কি কি, তো মূল অক্ষর বলবো যে র চিনলাম, তাহলে তাহলে হামজাটা মূল অক্ষর নয় কেন, তো ফেঁস লাগাই দিবে। কেমন? এজন্য এগুলো কমন বিষয়, এগুলো জানা দরকার। আচ্ছা, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা, এই আনজালা এটা বাব ইফাল থেকে আসছে। আচ্ছা, ক্বালু আরজিহ, এই আরজিহ ও আরসিল এটা আমর সিগা বাব ইফাল থেকে। আরো আছে, আদখিলু, আফরিক, আনজিলনি ও আনিবু। হ্যাঁ দেখছেন না? কি মনে করেন আপনারা এত উদাহরণ কি পাওয়া সম্ভব সহজে? অনেক মেহনত করছেন। বোঝেন না? 12 পৃষ্ঠা ওয়ার্ড ফাইল, A4 সাইজ 12 পৃষ্ঠা, কি মনে করেন বিশাল না? এই বিশাল কিছু। আচ্ছা এবারে আসেন, সকল ফেলে মুদারের ওয়াহিদ মুতাকাল্লিমের হামজাটি হামজা কাতঈ। এবার বলতেছে 3 অক্ষর বিশিষ্ট না, 4 অক্ষর না, 5 অক্ষর না, 6 অক্ষর না, ওভারঅল সকল ফেলে মুদারের ওয়াহিদ মুতাকাল্লিমের হামজাটি হামজা কাতঈ। কথা বুঝছেন নি? যত জি ধরনের ফেলে মুদারে হতে পারে, যত বাব থেকে আসুক, সকল বাবের মুদারে মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিমের হামজাটি হামজা কাতঈ। এক কথায় সব শেষ। আখরাজনা, আকুলু, উলিদতু না, আমুতু, উবআসু, আসমাউ ও আরা, এরপরে আনজুর ও আমদাদনাকুম, এগুলো সব এই মুজারে ওয়াহিদে মুতাকাল্লিম। কেমন? বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে বলেন। জি না। আচ্ছা, যে সকল এসএম এর মধ্যে হামজাতুল কাতি হয়, ফেল শেষ, এবার এসএম, ইস্তিফহামের হামজাটি হামজায়ে কাতি। হামজা ইস্তিফহাম আছে না, প্রশ্নবোধক হামজা, ঠিক আছে? জি জি। যাক, ডাক্তার সাহেব যে জায়গা বলছিলেন এই কালারটি চোখের জন্য ভালো, তাহলে তো এটা কোনো সন্দেহ থাকে না আশা করি, কি বলেন? আরো মজবুতি হলো। জি, জি জি আলহামদুলিল্লাহ উস্তাদ, যে হামজাটা ক্লিয়ার হইতেছে, আগে তো বুঝতাম না। এটা আলহামদুলিল্লাহ। বুঝলাম না, বুঝলাম না যে ডাক্তার সাহেব। যে হামজাটা ক্লিয়ার হইলো উস্তাদ, যে আপনার কাছ থেকে। আগে তো আইডিয়া ছিল না, খালি পড়ে গেছি হামজা ওয়াসল শব্দটা বা কাতি পড়ছি, কিন্তু একদম এই যে বৈশিষ্ট্যগুলা কি, এগুলা ডিটেল জানা হইতেছে আজকে উস্তাদ জি। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, জি আপনাদের দোয়ায় আমার একটা সম্বল। কথা বুঝছেন নি? জি আচ্ছা, অবশ্যই।
যেটা বলতেছিলাম, আপনি যে বলছেন কালারটা চোখের জন্য ভালো, তো ডাক্তার সাহেব সাপোর্ট দেওয়া মানে কি বিশাল, ঠিক আছে। জি আচ্ছা, তো দেখেন এই যে সকল এস এম এর মধ্যে হামজাটি হামজা কাতেরি, হামজা ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা, আসসালামু আলাইকুম আদখুলু ইয়া উস্তাজি, আমরা কত ব্যবহার করছি না? জি হ্যাঁ, আদখুলু ইয়া উস্তাজি বলি আমরা। আদখুলু, এটা হামজাটা হামজায়ে কাতরি। এখানে কিছু উদাহরণ দিছি। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। আইন্না, প্রথমটা, পরেরটা না। যেটা আমি মার্ক করলাম, এটা হামজায়ে কাতরি, প্রশ্নবোধক হামজা। এবারে আসেন এখানে, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম। তুমি প্রথম হামজাটা কেমন, প্রথম হামজাটা হামজায়ে কাতরি, চিহ্ন দেওয়া আছে, উচ্চারণও আসবে। আনতুম তাখলুকুনাহু, আনতুম, পরেরটা তো হামজায়ে কাতি ঠিক আছে, এটার আলোচনার সামনে আছে। আমাদের এখন কথা হলো প্রথম হামজাটা নিয়ে, হামজায়ে কাতরি নিয়ে। আচ্ছা, এই যে ইয়া সাহেবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এই আরবাবুন এখানে হামজায়ে কাতরি। ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু, আলিদু, এখানে দুইটা হামজা আছে, প্রথম হামজাটা হামজায়ে কাতি, পরেরটাও হামজায়ে কাতরি, ওয়াহিদে মুতাকাল্লিম মুজারে। বুঝছেন নি হিসাব? জি আচ্ছা, এবার আমরা সামনে আসি। এলেম এর হামজাটি হামজা একাতেরি, এলেম না, আলম, আলম, আমি এলেম বলছি। সেটা কি আলম তো বলছি মানে যে কোনো নাম। আচ্ছা, আলম আর এস এম এর মধ্যে পার্থক্য আছে, কারো মনে আছে? জি আলম মানীয় নাম, এস এম মানীয় নাম। আলম বলা হয় নির্দিষ্ট নামকে, যা দ্বারা অন্য কাউকে বোঝায় না, একজনকে বোঝায়, এটা হচ্ছে আলম। যেমন এখানে নামগুলো আছে, আহমদ, ইসমাইল, ইদ্রিস, হ্যাঁ, এরপরে এই ইমাদ, ইরম, ইরম, ইলিয়াস, এগুলো হচ্ছে আলম, এগুলোর দ্বারা নির্দিষ্ট একজনকে বোঝায়, অন্য কাউকে বোঝায় না। আর এস এম মানির নাম, এটার দ্বারা নির্দিষ্ট বোঝায়, অনির্দিষ্ট বোঝায়। মনে করেন বাকারন, এটা কি এস এম না ফেল? এসএম। তো এখানে বাকারন দ্বারা কয়টা করে বোঝানো হয়েছে? এটা কমন না, অনেকগুলো করে হইতে পারে না? জি। হ্যাঁ, তো যেটা দ্বারা অনির্দিষ্ট বোঝায়, অনেকগুলা হইতে পারে একসাথে, এগুলো আলম হয় না, এগুলো হয় এস এম। আর যার দ্বারা নির্দিষ্ট বোঝায়, এগুলো হলো আলম। যেমন মারফা, সার্থকের মধ্যে একটা হচ্ছে আলম হওয়া, এস এম হওয়া এটা কোনো মারফা না। আমার কথা কি বুঝেছেন আপনারা? আমার সাথে তো আওয়াজ দিতে হবে। যেমন মারফা মানে নির্দিষ্ট, এর 7 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে আলম হওয়া, মানে নির্দিষ্ট নাম হওয়া। এস এম হওয়া, এটা কি লেখা আছে ওখানে? না ওইটা নাই। যদি লেখা থাকতো তাহলে বাকারুন গরু, বাকারাতুন গাভী, হাইওয়ানুন প্রাণী, কলামুন কলম, কিতাবুন বই, এগুলোও এস এম, এগুলাও কি হইতো, মারফা হইতো। এগুলো কি মারফা নেই? জি না। হ্যাঁ, কেন? এগুলা আলম নয়। আচ্ছা, এবার আমরা আসি, এই জায়গায় এখানে লেখা আছে, আমি পড়তেছি না। এই ইলিয়াস, ইরম, আইকা, আসাবুল আইকে, আইকা, এরপরে ইদ্রিস,
ইসমাইল, আহমদ, এগুলো হচ্ছে আলম, এগুলো হামজায়ে কাতরি। এবারে আসেন ইসমে তাবদিলের হামজাটি হামজায়ে কাতরি। আমি এটা আপনাদের ক্লাসে বলছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? জি মনে আছে। হ্যাঁ, দেখছেন এরা এখানে মিলান। ইসমে তাবদিল হামজা কাতরি। আচ্ছা, ইন্নামা আশকু, এই আশকুটা হামজায়ে কাতি, এটা আলোচনা আগে গেছে। মুজারের ওয়াজিব মুতাকাল্লিমের সিগা কেমন? আচ্ছা, জি ও আলামু, এটাও এখানে উদ্দেশ্য কি? ও আলামু, ও আলামু এটা হলো হামজা এস বা এর ইসমে তাফদিল। আচ্ছা, ও আলামু যে এটা ইসমে তাফদিল, এটা ইয়া কি চিহ্ন কি এখানে? চিহ্নের উপায় কি বলেন দেখি? মনে আছে কারো? এই যে বললাম না, ইসমে তাফদিল তিন পদ্ধতিতে ব্যবহার হয়। আলিফ লাম ইজাফত মিন, এখানে মিন আছে, এখানে মিন আছে কেমন? আচ্ছা, এই যে যালিকুম আতহারু লিকুলুবিকুম, আতহারু, এখানে হামজায় হামজায় কাতরি ইসমে তাফদিল হওয়ার কারণে। আচ্ছা, বি আহসানা মিনহা, বি আহসানা, আমি পুরো আয়াত তেলাওয়াত করতেছি না, সময়ের স্বল্পতার কারণে, অনেক অনেক উদাহরণ তো, এজন্য আমি শুধু মূল অংশটা বলতেছি। বি আহসানা, এখানে হামজায় কাতরি, এ ইন, হ্যাঁ, হিয়া আকওয়ামু, হিয়া আকওয়ামু, আকওয়াম এটা হামজায় কাতরি। আচ্ছা, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি, আসাদ্দু হামজায় কাতরি। ফায়ুআযিবুহুল ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এখানে হামজায়ে কাতরি, এটা আলিফ লাম সহকারে ব্যবহৃত হয়েছে। এবারে আসেন যে সকল জমা মুকাসসার এর শুরুতে হামজা রয়েছে, সে সকল হামজায়ে কাতরি। জমা মুকাসসার, জমা তো এগুলোর নাহুর আলোচনা, আপনারা তারপরে জানেন। এন, জমা মুকাসসার হলো যে জমার ক্ষেত্রে, যে জমা এর সময় এক বচনের ওজন ঠিক থাকে না। জমায়ে তাকসির ওই জমাকে বলা হয় জমায়ে তাকসির, অথবা জমা মুকাসসার ওই জমাকে বলা হয় যেখানে এক বচনের ওজন বা ভিত্তি ঠিক থাকে না। আমি একটা খাস বাংলা একটা কথা বলি, জমায়ে তাকসির সিনের জন্য, জমায়ে তাকসির জমায়ে মুকাসসার ওই জমাকে বলা হয় যেখানে এক বচনের সিরিয়াল ঠিক থাকে না। মানে হরফগুলো যে সিরিয়ালে ওয়াহিদের মধ্যে থাকে, জমার মধ্যে যায় এলোমেলো হয়ে যায়, আগ পিছ হয়ে যায়, এজন্য বলি সিরিয়াল ঠিক থাকে না, এটা হলো জমা মুকাসসার। এটা কিতাবে থাকবে না, এটা বুঝার জন্য আমি বলি, মনে থাকবে আশা করি। কেমন? আপনারা কি আমার কথা বুঝেছেন না বুঝেন নাই? জি বুঝতে বুঝতে পারছি। এক বচনের সিরিয়াল ঠিক থাকবে না, এই কথাটা কোনো বইতে আপনি পাবেন না। এটা পাইবেন, হ্যাঁ, এ মিন কিতাব ন, মিন কালাম, মিন কালামি কেমন? কারণ কিতাবে এই যদি কথা থাকলে মানুষে হাসবে, কিন্তু এটাই সবচেয়ে বেশি বোঝার জন্য উপযোগী। বুঝছেন নি? জি যেখানে আপনি যদি বলেন যেখানে এক বচনের ওজন ঠিক থাকে না, বৃত্তি ঠিক থাকে না, এটা বুঝতে যতটুকু সহজ, এর থেকে আরো সহজ হলো যেখানে এক বচনের সিরিয়াল ঠিক থাকে না। আপনারা কি আমার সাথে একমত কিনা? জি, একমত। হ্যাঁ, নিজেরাও একটু চিন্তা করিয়েন যে আমার কথা আসলে একমত হবেন আশা করি যে। আচ্ছা, এই এই দেখেন আইদিয়াকুম, আইদিয়াকুম, এখানে এটা জমায় তাকসির ইয়াদুন থেকে আসছে, দেখেন ইয়াদাল জমায় তাকসির ওয়াহেদ, আইডি এটা হলো জমায় তাকসির, সিরিয়াল এলোমেলো হয়ে গেছে। ও আর জুলাকুম, দেখছেন রিজলুন থেকে আর জুলুন, এটা জমায় তাকসির। আচ্ছা, মোহাম্মদুর রাসূলুল্লাহ, আশিদ্দাউ এ জমায় তাকসির,
এই জন্য হামজা কাতরি। আচ্ছা, আকলামাহুম, কলাম থেকে আকলামাহুম, দেখছেন মিলেন না? কফ লাম মিম, বহুবচন আকলাম। এরপরে আজওয়াজা, আজওয়াজা এখানে এটাও জমা তাকসির। ইন্নাল আবরারা, কত উদাহরণ দরকার, আর লাগবে না উদাহরণ, বলেন আপনারা। পর্যাপ্ত উদাহরণ হয়েছে। সময় লাগছে, অনেক সময় লাগছে, কথা অনেক বুঝছেন নি? সময় লাগছে। অনেক সময় লাগছে। তো এই জাতির জন্য কিছু খেদমত করে দেওয়ার নিয়ত আর কি। একসময় থাকবো না, কেউ থাকবে না, আমিও থাকবো না, এটা জাতির জন্য থেকে যাবে ইনশাল্লাহ। আমার আশা করা যায় কিয়ামত দিবস পর্যন্ত থেকে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। মানে থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা, কুতিলা আসহাবুল উখদুদ, এই উখদুদ এটাও তোমার তাকসির। এবারে আসেন, যে সব মানে আমি কোনো অংশ বাদ রাখিনি আশা করা যায়। যে সকল হরফের শুরুতে হামজা রয়েছে সে সকল হামজা হলো হামজায়ে কাতঈ। যে সকল হরফের শুরুতে হামজা রয়েছে সে সকল হরফ হলো হামজায়ে কাতঈ। ইন্না, ইলা, আচ্ছা, আনা, এটা এসএম, এটা হরফ না। আন, এরপরে ইন্নি, আইয়ানা, আইয়ুন, আন্না। আমি যে সংক্ষেপ করতেছি, আপনারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, বুঝতে অসুবিধা জি হয় না। না। উদাহরণগুলো আপনাদের চোখের সামনে আছে, আমি শুধু শব্দটা পড়তেছি। আচ্ছা, আমামা, বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, এটা হরফ না, এটা এসের মধ্যে পড়ে। আচ্ছা, যা হোক, তারপর এটা নিয়ে আসলাম। আসফালা, হ্যাঁ, এগুলো এসমে জুরুপ আর কি, এসমে জরব বলা হয় এগুলা। আচ্ছা, আইয়ুহা, আও, আম, আম্মা, ইদা, ইদ। আর লাগবে না উদাহরণ? আচ্ছা, এ এ এ এটা একটু মানে এটা হলো কেন মাথা ভাঙ্গা, আরে মাথা ভাঙ্গা বুঝেননি, মানে বেজাইলে আর কি। পুরা ফেস কি করলাম, কালার করলাম। এই হেতে বেটা আমলা কি করছে, এই বিক্রি করতেছে আর কি, কালার হয় নাই। আর জামাইরুন মন ফাসেলা, আমি যে একটু মানে হাস্যরসের মাধ্যমে ক্লাস নিই, আপনাদের কোনো অসুবিধা হয়নি? না, এটা আরো ভালো। ভালো, হ্যাঁ। আমার ওই জি। ক্লাসটাও এরকম, ক্লাসরুমে যে ক্লাস নিই না, এরকম হাসি রসিকতার মাধ্যমে ক্লাস নিই। ফলাফল আলহামদুলিল্লাহ এই ভালো, ভালো লাগে ফলাফলের কাছেও। আর ক্লাসটা কি এক লাগে না, দাসে বিরক্তিকর লাগে না আর কি, ঠিক আছে না? হ্যাঁ, এক দাসে পড়ানোর সময় অনেকের কাছে বিরক্তিকর ভাই এলাকা, মাঝে মাঝে কিছু কথা বললে সবার কাছে আনন্দ লাগে। হ্যাঁ, 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 এটা আর কি। এ আর কি, ফলাইন মানুষ বুঝেন না, বুঝার কতটুকু হয়েছে ধরেন। আর জামাইর মুনফাসিলা, জমির মুনফাসিল, জমির আলোচনা ইনশাল্লাহ হবে, আপনারা জানেন, তারপরে আমি একটু বলতেছি। জমির মানে সর্বনাম, আরবিতে হলো জমির, বাংলাতে সর্বনাম, ইংরেজিতে প্রনাউন। জমির পাঁচ প্রকার আছে: জমির মারফু মুত্তাসিল, জমির মারফু মুনফাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমির মানসুব মুনফাসিল, জমির মাজরুর মুত্তাসিল। একটা আছে মুনফাসিল জমির, এটা দুই প্রকার আছে: জমিরে মারফু মুনফাসিল, জমিরে মানসুব মুনফাসিল। মানে পৃথক জমির, ফেল থেকে পৃথক, এসএম থেকে পৃথক। এই জমির গুলোর মধ্যে কিছু হামজা আছে, হামজাটা হামজায়ে কাতরি। যেমন আনা, ওমা আনা বিত,
মারিয়া। উস্তাদ কি চলে গেছে নাকি? আমি আছি। আমাকে আমাকে পাচ্ছেন আপনারা? কথা জি। শোনা যাচ্ছে হঠাৎ। না, আমি ওই কারেন্ট চলে গেছে, এজন্য সাথে সাথে এমবি কানেকশন দিছি। তো ও কানেকশন দিতে আচ্ছা দিতে আচ্ছা। তো মনে করেন 30 সেকেন্ড সময় লাগছে। একটুখানি আমার জি কানেকশন জি। বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা, ঠিক আছে কিনা, আবার ওই মিউট করে আবার ওই লাইট দিতে বলছি, বা মেয়েকে বলছিলাম লাইট দেওয়ার জন্য, লাইট দিছি, নয়তো অন্ধকার হয়ে গেছিলাম। জি। দেখতে তো অসুবিধা হচ্ছে না কেমন? না, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই জমির এমবিও সাথে রাখা লাগে, কখন কারেন্ট, যখন কারেন্ট চলে গেল। ইউপিএস আছে আচ্ছা। নাকি? আরে আপনাদেরকে, আপনাদের কোর্স শুরু করার আগে যখন কোর্স ঘোষণা দিছি না, এই ঘোষণা দিয়ে জি। মাথায় আসছে রে, আমি যে ক্লাস নিমো, কারেন্ট চলে গেলে তো বিপদে যাব। তারপরে জরুরি ভিত্তিতে কুমিল্লা থেকে যাই ইউপিএস আনলাম একটা, আছে আমার কাছে ইউপিএস একটা আছে, আছে। এটা ব্যবহার হইতেছে না, এক্সট্রা একটা রয়ে গেছে, জানলে এনে নিতে পারতাম। আর এই কথা যদি আমরা আগে করতেন তাহলে তো আমার কিনা লাগতো না, আপনার থেকে অল্প দামে নিতে জানি না, পারতাম। আমার এটা ব্যবহার হয় না এটা। আচ্ছা, ব্যবহার হয় না কেন? জি। আমি তো কিনে ফেললাম। আচ্ছা, অসুবিধা নাই, রাখেন। আমার পরিচিত কারো লাগলে আমি জানাবো, কেমন? ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা দেখি কতক্ষণ আমাদের ক্লাস শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ। তা আসেন, জমির মুনফাসিল যেগুলা, এগুলা বিস্তারিত আসে, যেমন আমি বলি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। এখানে জমির মুনফাসিল আছে এখানে। তো যেখানে শুরুতে হামজা আছে, এই হামজাটা হলো হামজায়ে কাতি। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই আন্তা, এই আন্তা থেকে শুরু হলো, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা। এখানে 7টা। এখানে কয়টা আছে? 7টা। এখানে হলো জমিরে জি এগুলা হামজাগুলো হামজায়ে কাতরি। এবারে আসেন আরো কিছু জমির আছে, জমিরে মানসুব মুনফাসিল। যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না। হ্যাঁ, ইয়া 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 না, এখানে 14টা সবগুলাই। এখানে 14, ওখানে 7, কত হলো? 21টা। এই 21টা জমির মুনফাসিল, এগুলো হামজায়ে কাতরি। এখানে আছে, কিছু ধরন নিয়ে আসছি এখানে, যেমন ইয়ানা, হ্যাঁ, এরপরে ফা ইয়া ইয়া, ইয়াকা, ইয়াহু, কেমন? এই এখানে আছে। ও আন্তুম, এ ও আন্তুম, এরপরে ওমা আন্তা, ওমা আনাবি তর দিল মুমিনিন, কেমন? আচ্ছা, এখানে একটা জি। আনুষঙ্গিক কথা মনে আসছে, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি কোরআন শরীফে, সাইর আনা ব্যতীত সকল আনা টানা মানা। আপনারা জানেন এটা? জি জি জি। জি। জি জি জানি। তো এই আসলে কি কোরআন আনা শরীফে এক জায়গায় আনা টানা মানা এ, টানা যায়, বাকিগুলো মানা টানা যায় না, ব্যাপারটা কি এরকম? এটা আসলে গদবাধা পড়ে আসছি, কোনো সময় মিলাইয়া ভাই একবার দেখি নাই, জাস্টিফাই করে নাই। হ্যাঁ, এজন্য ও ফিকির করতে মানে হবে, কেমন? ফিকির করতে ওই হবে। মানে আ- সন্ধ্যা মুখস্থ করে আনাবা আসছি। আনাবো আনামিলে এরকম মনে হয় 4টে শব্দের কথা বলছিল কি, ওই যে তাজবিদের কায়দার মধ্যে। এর মিলান চারটে কি কি? আনাবা, আনাবু, আনা সিয়া, মিলে। আনা মিলা। জি। জি ঠিক আছে নি? এখন এখানে এগুলো কিন্তু আনা না, এটা একটা শব্দের একটা অংশ হয়েছে আনা। যেমন আনাবা, এটা হলো ফেলে মাঝে সিগা। আনাবু, এটাও ফেলে মাঝে সিগা। আনা মিলা, এটা হলো জমা। হ্যাঁ, এরপরে আনাসিয়া, এটাও জমা। তো এখানে ভিতরে একটা আনা আছে। তো এটা বোঝানোর জন্য বা মনে রাখার জন্য এটা বলে, মূলত কথা হলো কোরআন শরীফে কোনো আনাই টানা হয় না। তো এখানে যে সাইডটা আছে আনা, এগুলো কিন্তু আনা না। এগুলো ওই আমাদের, আমরা ছোট তো,
ওই আমাদেরকে সহজে বোঝানোর জন্য ওস্তাদরা এভাবে বলতো আর কি। বুঝছেন নিশাব? জি, জি আমার কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের, না ক্লিয়ার হয় নাই? ক্লিয়ার এটাই হয়েছে। বাস্তব। জি, হ্যাঁ, নিজেরা একটু মিলাইয়েন। আমিও পড়ছি, শিখছি, পরে মিলালাম কি রে, সার আনা সারা, সকল আনা টানা মানা, এগুলো কি আসলে আনা নেই। তারপর বুঝলাম যে না, কাহিনী হচ্ছে এরকম। কেমন, ওনারা ভুল করছেন ব্যাপারটা এটা না, আমাদেরকে সহজে কিছু দেওয়ার জন্য এভাবে বলছেন, কথা বুঝছেন নি? আচ্ছা, কাফিরুনের মনে হয় 2 নম্বর না 3 নম্বর আয়াতে এটা আছে মানে ওইখানে ওয়ালা আনা সূরা আবিদুম। কাফিরুন তো আনা কয়েক জায়গাতে আছে, টানা হচ্ছে না, জি কেমন? জি আচ্ছা, এবারে আসেন, হামজাতুল অসলের মধ্যে উল্লিখিত 11টি এসএম ব্যতীত অন্য যে সকল শব্দের শুরুর হামজাটি মূল অক্ষরের হামজা নয়, সেগুলো হামজা একাত্তরি। একটু খেয়াল করেন, আমরা পড়ছিলাম হামজা অসলের মধ্যে উল্লিখিত 11টি এসএম ব্যতীত, হামজা অসলের মধ্যে উল্লিখিত 11টি এসএম ব্যতীত অন্য যে সকল শব্দের শুরুর হামজাটি মূল অক্ষরের হামজা নয়, সেগুলো হলো হামজা। এই শব্দের শুরুর হামজাটি হামজা মূল অক্ষরের হামজা, এরকম কি হামজা আছে মূল অক্ষরের হামজা, সেগুলো আছে। একটি এসএম হামজায়ে ওয়াসলি, আর যেগুলো মূল অক্ষরের হামজা এগুলো হামজা আসলি। আর তারপরে হ্যাঁ, এগুলো আপনার ওই নেটে কোনো সমস্যা হইতেছে, কথা আটকে যাইতেছে। কেমন? জি, এমবি যে এর লেগে। আচ্ছা, ওয়াইফাই আসছে কিনা একটু দেখি। ওয়াইফাই এখনো মনে হয় আসে নাই, ডিস্টার্ব করতেছে কেমন, এই আর কি। মাঝে জি মাঝে একটু ডিস্টার্ব হয়। দিতেছি আমি। আচ্ছা, ওই এমবি তো আসলে এত পাওয়ারফুল না, ওয়াইফাই জায়গা এমবি এত পাওয়ারফুল না। দেখুন তো এবার ক্লিয়ার কিনা। জি, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হামজাতুল আসল কাকে বলা হয়? ওয়াহিয়াল্লাতি তাকুনু মিন বুনিয়াতিল কালিমা। হামজাতুল আসল বলা হয় যা শব্দের মূল অক্ষর হয়, তাকে হামজাতুল আসল বলে। এটি সর্বাবস্থায় উচ্চারিত হয় এবং এতে হামজা চিহ্ন হয়, লেখা হয়। আচ্ছা, এটা আলোচনা কত বড় একটু দেখি, পড়া তো অনেক বেশি হয়ে যাচ্ছে। শেষ কথা শেষ পা, হ্যাঁ, ওকে। যা মূল অক্ষরে হামজা এবং এটা উচ্চারিত হয়, হামজা চিহ্ন থাকে, তাকে হামজাতুল আসলি বলে, বা আমরা হামজা আসলি বলি আর কি। যেমন ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন, এই আউয়ালা এটা হলো হামজায়ে আসলি। আচ্ছা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, এই ইবিল হামজায়ে আসলি। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, এ লিআবিহি আবুন হামজায়ে আসলি। আচ্ছা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এই আসার হামজায়ে আসলি। আচ্ছা, ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আবিম রাতুন ওয়ালাহু আখুন, এই আখুন উখতুন হামজায়ে আসলি। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ, এই আনফ এ হামজায়ে আসলি। ওয়াল উজুনা বিল উজুন হামজায়ে আসলি। আচ্ছা, এরপরে আসেন
তিন অক্ষর বিশিষ্ট ফেলের শুরুতে যে হামজা হয়, এটা ফেলে মাজি হোক, ফেলে মাজি হামজাটা হামজায় আসলি, যেটা আমি বলছিলাম আকালা, আমারা, আপনারা তো খেয়াল করছেন। তিন অক্ষর বিশিষ্ট ফেলের শুরুতে যে হামজা হয় তার ফেল মাজিটা হামজায় আসলি হয়, মাজদাটা হামজা আসলি হয়। যেমন আল আকলু, আল আমরু। আচ্ছা, উদাহরণ দেখেন, ফা আকালাহু যিবু, ফা আকালা, অতাকুলুনা তুরাসা, আকলাল লাম্মা, আকলাল মাজদার, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আখযু মাজদার, আখাযা ফেল। আচ্ছা, কুল আমারা রাব্বি, আমারা এটা ফেল। আচ্ছা, আলা আলাহুল খলকু ওয়াল আমর, এ আল আমরু মাজদার। আর লাগবে নি কোন? বলেন, আর আর লাগবে? ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট হওয়ার কথা না? যথেষ্ট যথেষ্ট। জি। আচ্ছা, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। ইনশাআল্লাহ এটা অনেক এই গুরুত্বপূর্ণ হামজার একটা আলোচনা, ক্লাস। জি, হামজার আলোচনা আগে কোনো বইয়ের মধ্যে এমন ব্যাপক আলোচনা করে নাই। আপনি যেভাবে ব্যাপকভাবে এ করে দিচ্ছেন, এতে বুঝতে খুব সহজ হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি। আপনারা খেয়াল করছেন, আমি একটা উদাহরণ কোরআন শরীফের বাইরে থেকে দিই না, খেয়াল করছেন? সবগুলোই কোরআনে। জি। সব